মাইকের ডোয়ারের মুখে এই জায়গাটা খুব মারাত্মক জায়গা। এই জায়গার ব্রিজটা হলে পরে আমার খুব উপকার হতো। আমাদের এখান থেকে অনেক ফসল উঠে আমাদের খুব সমস্যা। যে হাজার হাজার মেট্রিক টন ধান এই রাস্তা দিয়ে যায়, একটা অর্থনৈতিক রাস্তায় এটা। দেখেন গাড়ি ঘোড়া যাতায়াত করা যাচ্ছে না। এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। আমার ধানের মধ্যে পানি দিচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি নাটোর সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পূর্ব মাগুরা গ্রামের পূর্ব মাঠে চলনবিলের দুর্গম একটি এলাকা। এটি পাশে রয়েছে ডাহিয়া গ্রাম। এই ডাহিয়া গ্রাম এবং পূর্ব মাগুরা গ্রামের যে মাঝখানের যে খাল, বিশেষ করে এই খাল ব্রিজ না থাকার কারণে কৃষকরা জমি থেকে খুব কষ্ট করে তারা ধান পারাপার করছে। তারা কখনো ঘোড়ার গাড়ি, কখনো বা মিনি ট্রাক দিয়ে এখান থেকে ধান বহন করে। এই দুর্গম এলাকা ধান বহনের জন্য তারা কৃষকরা অনেক কষ্ট করে আসছে দীর্ঘদিন যাবৎ ধরে। তাদের দাবি, এখানে যদি একটি ব্রিজ দেওয়া হয় তাহলে তারা সহজেই মাঠ থেকে ধান বহন করতে পারবে। আমার এই চলনবিলের এই ব্রিজটা হলে আমার খুব উপকার হতো। আমরা এই ডাহিয়া ধান এই ব্রিজ না পাওয়ার কারণে আমাদের ঘোড়ার গাড়ি আর দিচ্ছি, সে আর ডুবে যাচ্ছে। বাসে কোনো হাতা পাচ্ছে না, অস্থায়ী পানি হয়ে যাচ্ছে, হাতকে হাত পানি বাড়ছে। আমার খুব সংকট। এই ব্রিজটা দিলে আমার খুব উপকার হতো। ধান ডুবে চলে যাচ্ছে, ব্রিজ ব্যবহারে আমরা ধান পার করতে পারছি না। ডোয়ারের মুখে মাইকের ডোয়ারের মুখে এই জায়গাটা খুব মারাত্মক জায়গা। এই জায়গায় ব্রিজটা হলে পরে আমার খুব উপকার হতো। এই ব্রিজের ধান কিছু তো আমার নিশ্চয়তা মতো। আপনার নাম কি? তাইজুল ডাহিয়া। কোথায় বাড়ি? কোথায়? ডাহিয়া। ডাহিয়া। কবে লাগছে এই মাঠে? আমার 15 বিঘা। 15 বিঘা না? 15 বিঘা জমির ধানই আপনি এখানে নিয়ে যাচ্ছেন নাকি? এই অবস্থায় নিয়ে যাচ্ছে। আমার বিল এলাকা জায়গা, আমাদের এখান থেকে অনেক ফসল উঠে আমাদের খুব সমস্যা। তবে আমাদের এই রাস্তাটা পাকা হলে আমাদের খুব সুবিধে। আমার চরণবিলের লোক, আমাদের 4 গ্রামের ধান এখান থেকে উঠে। সাতপুকুরা, মাগরিয়া, তিরাল, আমাদের 2 মাগুরা, সাতপুকুরিয়া, তিরাল, ডাইয়ারও কিছু ধান আমাদের এই রাস্তা দিয়ে যায়। তবে আমাদের রাস্তাটা করে দিলে আমাদের বিল এলাকার লোকের খুব সুবিধা হতো। রাস্তা হচ্ছে পশ্চিম মাগুরা থেকে খাড়ি পূর্ব মাঠ দিয়ে, মানে ডাইয়া পর্যন্ত, খাড়ি পর্যন্ত এই রাস্তাটা পাকা হলে 2 কিলোমিটার রাস্তা। বৃষ্টির কারণে আমাদের রাস্তার বেহাল দশা, ধান টান নিয়ে যাওয়া, পরিবহন যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা আমাদের কৃষকের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাজার হাজার মেট্রিক টন ধান এই রাস্তা দিয়ে যায়, একটা অর্থনৈতিক রাস্তায় এটা। তবে এই রাস্তার বেহাল দশার কারণে আমাদের পরিবহন যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আমরা আসলে ধান টান ঠিক মতো তুলতে পারতেছি না। একটা বেহাল দশার ভিতর আছে আর কি। বন্যার পানি ঢুকে পড়ে, আমরা তাড়াতাড়ি ফসল নিয়ে যেতে পারি না, এই শুধুমাত্র এই রাস্তার কারণে। এখানে দেখেন গাড়ি ঘোড়া যাতায়াত করা যাচ্ছে না। এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। আমার ধানের মধ্যে পানি দিচ্ছে, গাড়ি ঘোড়া উঠতে পারে না। এটা সর্বদিক দিয়ে আমরা একটা দাবি করতেছি। আপনারা কয় বিঘা জমি লাগছে মাঠে? 15 বিঘা। এই রাস্তা হলো মাগুরা হচ্ছে খাড়ি। আর যেখানে ব্রিজের দাবি করছে সেই জায়গার নাম? এটা হলো তেমাতা, মানে খাড়ি এবং ডহর সংলগ্ন। তো রাস্তার দাবি করছেন পাকাকরণ, আর এখানে একটা মানে পারাপারের জন্য ব্রিজ হলে শত শত মন ধান, হাজার হাজার বিঘা জমি, খালি আমার তো না, সবার। গাড়ি